আপনারা দেখো সিএনজি না থাকার কারণে উবার যে মোটরসাইকেলগুলা টিপমারের তারা অপেক্ষিত যাত্রীদের আমরা আশা করব আপনারা এই ভিডিওটা আজকে উপভোগ করবা মন ভরিয়া। সিলেট অনেক অবদান রাখছে এই প্রতিষ্ঠানটা। আপনারা দেখা যে এই প্রতিষ্ঠানের টিপ আমরা ইনশাআল্লাহ আপনারা তারা বক্তব্য দেওয়ার লাগে চেষ্টা করবো। আমরা দেখি আপনারা কতটুকু দেখা যায়। এটা আসলে কোন সংস্থা আপনার মানে প্রতিষ্ঠানের নাম কিটা? উবার। আচ্ছা, উবার থাকি আসলে কিলা সার্ভিস দেন আপনারা? সার্ভিসটা কিলা দিন আপনারা? নর্মালি মানে এগুলা রেটটা কিলা নেন? উবার ওর রেট দেওয়া আছে নির্ধারিত রেট। কেমন চাহিদা? উবার তো বাক্কা দিন থাকি চলের সিলেট, কাস্টমার চাহিদা কেমন? ভালো আছে না? যাই হোক, আজকে এই দিনে বা এই সময়টায় কিন্তু উবার অনেক অবদান রাখছে সিলেট, এবং সিলেটের উবারের যে দায়িত্ব পালন করা যারা তারা অনেক দক্ষ এবং অনেক দক্ষতার সাথে পালন করা। দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানটি সিলেট কিন্তু চলের। ভাই কিলা চলের আপনার আজকের দিন? ভালো চলেনি। আপনারা সার্ভিসের দিক দিয়ে আসলে কাস্টমাররা কীভাবে দেখেন? জি, আমরা দেখলাম যে উবারের যে ট্রিপগুলো আছে সেই ট্রিপগুলো তারা অনেকে মারার চেষ্টা করা, এবং আমরা আম্বরখানাও দেখছি যে তারা অনেকগুলো গাড়ি আছে এবং তারা প্রায় এগুলা করা এবং দক্ষতার সাথে তারা এগুলো করা। আমরা যে সিলেটের উবার এই যে আজকের দিনে কিন্তু এগুলার খুবই প্রয়োজন আমরা আশা করলাম। আপনারা উবার নেই? উবার, আচ্ছা, উবার প্রতিষ্ঠান কতদিন থেকে চলে? এটা কয়েক বছর থাকে। বর্তমানে অবস্থা কিতা, মানে কাস্টমারের চাহিদা কিতা বুঝেন? খুব বেশি। এই যে অবরোধের সময় আসলে কিলা খাবার দিলা মানুষকে কিলা সহযোগিতা করা? আপনারা সহযোগিতা করা। আপনার এই প্রতিষ্ঠানে যারা আছে তারা কোনো প্রশিক্ষণ দ্বারা আনি না প্রশিক্ষণ ছাড়াও? প্রশিক্ষণ প্রাপ্ত। কিতা প্রশিক্ষণ দেওয়া লাগে বা কোন কোন দক্ষতা থাকা লাগে? বাইক টাইক সব কিছু ঠিক আছে নি, বা লাইসেন্স আছে নি, বা চালানির যে স্পিডটা বা কতটুকু নিয়ন্ত্রণ ওই বিষয়ের উপরে। কতটা উবার গাড়ি আছে বলে আশা করা আপনারা? মানে কতটা গাড়ি আছে সর্বমোট হইতে পারবানি? মোটরসাইকেল আনাইলেও হাজার খানিক আছে। প্রতিদিন চলে এগুলা শহর। তো এই ইনকামটা আসলে কিলাওর বর্তমানে 1800 টাকা বাঁচাল যায়নি একজন উবার চালক যেমন আপনি? আজ কয়টা থেকে কটা পর্যন্ত ডিউটি করেন? হয়তো দরকার সকালে 9টা 8টার দিকে বার হই, আর বার 1টা 2টা রাখি বাসার, আর 3টা 4টায় বার হই, রাত্রে 8টা 9টায়। আপনার তো আসলে সফটওয়্যারের মাধ্যমে মোটরটিপগুলো হয়, আর এখন যেটা মারবা এগুলা তো সফটওয়্যার ছাড়া অফলাইনে। হ্যাঁ, এই বিলটা আসলে উবারের যে মূল অফিস যেটা আছে যেখান থেকে পরিচালনা করা, এই বিলটা কি ওই জায়গা থেকে উঠবো না উঠতো না? অফলাইনে যতটা ঠিক হইব আর কি, এটা উঠতো না। এগুলো আপনারা প্রাইভেটলি থাকি যাব। আর উবার থাকি যেটা আপনারা ডাকা হইব এটা হলো উবারের লগে আপনার একটা লেনদেন আছে। যাই হোক, আপনারা দেখরা যে উবারের যে একজন চালক, আমরা আশা করি থাকি যারাও করা তারা বেনিফিট লাভ করা, এবং অনেক বালা মোটরসাইকেল দিয়া কিন্তু কাস্টমার সার্ভিস দেওয়ার চেষ্টা করা তারা, এবং খুব দক্ষতার সাথে কিন্তু তারা এই প্রতিষ্ঠান বা এই সার্ভিসটা দিরা। আমরা আশা করবো যে উবার সার্ভিসটা যদি অব্যাহত থাকে তাহলে এটার প্রতি যদি আমরা আরও গুরুত্ব দিই তাহলে আমরা সময়টা বাঁচবো। আমরা সময় বাঁচা নিলেই কিন্তু উবার খুবই প্রয়োজন, এই প্রতিষ্ঠানটি আরও আগুয়ে যাওয়ার প্রয়োজন, এবং আমরা সবসময় কম পয়সায় ভাড়া তো সীমিত মনে আপনার? ভাড়া তো সীমিত। ভাড়া এখান থেকে আপনারা কোনো মারণ চিপ? ও জায়গাত মানে মেট্রোপলিটনের বাইরেও যাননি না? সর্বোচ্চ কত টাকা ভাড়া আছে আপনার? সর্বোচ্চ 80 টাকা 70 টাকা এর ভিতরে। আচ্ছা, এখান থেকে মুরাদপুর যদি যায়, সাপড়ার মুরাদপুর গেলে 120 টাকা রাখবো, 120 130। যদি কোনো সময় থাকে জুন থাকে, কিছু সময় জুন আছে 1.2x 1.3x, সময় আপনার ভাড়াটা বাড়িয়ে উঠবো। জুন থাকলে 30 টাকা বাড়বো। জুন থাকে কিছু সময়, যেমন দুর্গা
রোদের সময় মেঘর সময় এই সময় জুন থাকে মানে রাইডার কষ্ট করে রাইড দিব ওই সময় ভাড়াটা একটু বাড়াতে হয় মানে এটা তো আপনার সফটওয়্যারের মাধ্যমে ভাড়াটা ফিক্স করে অফিস করা হয়ে যায়, এখানে তো আর জাল বেজালের কিচ্ছু নেই। কি না দেখো আপনি যেখানে আসুন যেমন আপনার বন্দর বাজার আসেন বন্দর বাজার থেকে আপনি সাফরান আপনার সাফরান লেগে সার্চ করিয়া ওকে মারবা ভাড়াটা ফিক্স করবো ভাড়া অটো উঠে যাবো যত ভাড়া উঠবো রাইডারে অত ভাড়া দিবা। তো এটা আসলে কিতা মনে করা যে সিলেটবাসীর লাগি তো আসলে এটা সিলেট অনেক পর্যায়ে আগাইছে মনে করি কাজে ঢাকাটা কি কিছুটা বিদায়ী আছে ঢাকাতে পিছাই আছে, আশা করা যায় যে আরো কিছু আসলে তো এখনো সব মানুষের বাইরের যে মানুষগুলো আছে গ্রাম অঞ্চল থেকে যারা শহর এরা তো এখন পর্যন্ত জানেন না যে উবার যে আছে, বুঝেন না বা জানেন না, এটা আসলে ব্যাপক আকারে আর প্রচারের দরকার, আর একটু প্রচারের দরকার বা তারা জানে না বা বুঝে না। আপনারা আসলে এমনি নর্মালিতে আজকে তো অবরোধের কারণে আপনারা এই পয়েন্টও দেখা যায়, কিন্তু নর্মালি কি কোন অবস্থায় আপনারা পাওয়া যায় বা কোন কোন জায়গায় আজকে অবরোধ সিএনজি দেখা যায় না ওটা লাগে আমরা দেখা যায়, বাট আমরা সবসময় মলাগান থাকি কিছু কিছু রাইডার মনে হয় আজকে মানে বেনিফিট দেখিয়ে তারা আইছে আর কি, কিছু রাইডার মনে হয় তারা অনলাইন মারেন না, উবার বুঝে না, পাটাও বুঝে না, এরা আজকে দেখা যে মোটরসাইকেলের টিপর এরা মাতিয়া যার কি যে আমরা এখন কই যেতে পাই কই যেটা কইলে মানে কাস্টমার যাইব প্যাসেঞ্জার তো মানে এরা উবারের বাইরে এরা ব্যক্তিগত আছে কিছু মোটরসাইকেল টিপ মারে। আচ্ছা আচ্ছা, তবে আপনারা সবসময় পাওয়া যায় বিভিন্ন পয়েন্টে, এগুলো আসলে আপনার কোনো দেখিয়া বোঝা যাইব নি, বোঝার সিস্টেম আছে নি যে এটা উবার অনেকে তো আসলে এটা হ্যাঁ কোন স্ট্যান্ডটা দেখাও স্ট্যান্ডে মোবাইল হ্যাঙ্গিং করা হয়, এটা থাকবো সব উবারও গাড়ি এটা থাকবো মোটরসাইকেল হ্যাঙ্গিং করা যাইব। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা আপনারা যারা আমরা ভিডিও দেখলাম আমরা আপনারা একটা চিহ্ন দিলাম যে মোটরসাইকেলের প্রত্যেকটা উবারের গাড়িত এই হ্যান্ডিংটা মানে এই স্ট্যান্ডটা থাকবো, থাকলে আপনারা মাথাইতে পারবা যে যাইবানি। অনেকে আসেন যে আসলে টিপ মারাই না মারা না অনেক হিমশিম খায় বোঝা যায় না। আমরা মনে করি উবারের যে সার্ভিসটা আছে উবারের সার্ভিসটা আরো বোঝার লাগি মানুষে যে এরা টিপ মাররা বা টিপ মারেন, এটা আরো একটা পদক্ষেপ নেওয়ার দরকার যাতে স্বাভাবিক বা গ্রামের মানুষ সহজে বুঝতে পারে। কিতা মনে করে আপনারা এটা আসলে দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, সময় পাশে তাড়াতাড়ি যাওয়া যায়, জাম থেকে মুক্ত করা যায়, তো এটার দরকার আছে। আমরা চাই উবার যারা চালাইরা তারারে আলাদাভাবে একটা মনোগ্রাম বা একটা ড্রেস দেওয়া হোক, যাতে যে কোনো মানুষ স্বাভাবিক থাকে গ্রাম থেকে শহর থেকে বুঝতে পারেন যে উবারে সার্ভিস দের বা এটা হইল সার্ভিসের মোটরসাইকেল তারা মাথাইতে পারেন, তাইলে আমরা উবারটা আরও আগুয়ে যাইব আমরা বিশ্বাস করি। আসলে আমরা অনেকে জানি না যে কোন মোটরসাইকেলে টিপ মারবো আর কোন মোটরসাইকেল মারতো নাই, যার ফলে আমরা অনেকটা বিপাকও পড়ে যাই। ওই যে হোক উবারের যে গাড়িগুলো আছে উবারের গাড়িতে আপনারা প্রত্যেকটা গাড়িতে মানে স্ট্যান্ড থাকে না, প্রত্যেকটা গাড়িতে আপনার স্ট্যান্ড থাকে, যে গাড়ি দেখবা স্ট্যান্ড আছে এটা কিন্তু উবার আপনি টিপ মারতে পারবা বা যাইতে পারবা আপনি মাথাইতে পারবা নিঃসন্দেহে, ওদের আউটার কিন্তু আছে। আপনারা যদি মোটরসাইকেলের সার্ভিস নিতে চান আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনারা স্টার্টিংয়ের দিকে তাকাই দেখবা উবারের বিষয়টা। আর আজকে কিছু উবার ছাড়াও কিছু মোটরসাইকেল টিপ মারে, আমরা যতটুকু জানলাম যে তারা উপস্থিত বেনিফিট দেখে তারা এই টিপটা মাররা, কিন্তু মূলত উবারের যে সিস্টেমটা বা উবারের সিনাল লাগে আমরা আপাতত এটা মনোগ্রাম আপনারা দেখাইলাম, এই বিষয়টা আপনারা ফলো করলেও চিন্তা পারবা উবার আজকে না যে কোনো সময় আপনারা যে কোনো পয়েন্টে উবার গাড়ি পাইবা, এবং তার যে সফটওয়্যার আছে অ্যাপ আছে এখান থেকেও আপনারা তারা নিতে পারবা। ধন্যবাদ আপনারা। জি কইয়া দেও কোনটা পরে বসে যদি আপনি অ্যাপসে কল দেন উবার পাবেন, অ্যাপস হচ্ছে UBER উবার ডাউনলোড দিবেন, আর এটাতে মানে ঢুকলেই বুঝবেন নাম্বার উবার ডাউনলোড দিয়ে ওখান থেকে সার্ভিস নিতে পারবেন। ধন্যবাদ আপনারা। ঘরে বসে আপনি মানে ঘরে বসে নাস্তা করতেছেন, নাস্তা করে কোন জায়গায় যাবেন এটা দিলেন, তারপর গাড়ি আসলো আপনি নাস্তা করে বেরোনে চলে গেলেন, ভাড়া সহ দেখিয়ে দিবে। ধন্যবাদ। গেছলানি উবারে গেছলানি আর মোটরসাইকেল আর গেছলানি যাইন অসুবিধা নাই তো। অনেক যাত্রীরা এখনো অনেক মোটরসাইকেল উবার বলতে এটা তারা বুঝরা না বুঝার কারণে অনেকে ভয় পায়, এরা কিন্তু ভয় পায়, এরা আসলে বুঝতে পারে না। অনেক যাত্রীরা এখনো জানেন না যে উবার কিতা বা উবারে টিপ মারে বা মোটরসাইকেলের টিপ মারে, যার ফলে অনেক ভয় পাইলেন, আর ভয় পাওয়ায় গিয়ে তারা হয়তো অনেক সময় যাইতে চান না। এখান থেকে রিক্সায় গেলে আজকাল লাগে অনেক বেশি লাগবো টাকা, কিন্তু উবারে গেলে একবারে সীমিত টাকা যাইতে পারতা, কিন্তু এরপরেও বোঝা গেল যে তাই এখানে ভয় পাইরা। যাই হোক আমরা আজকে টুকটাক একটা বিষয় উবারের বিষয়টা আমরা আপনারা তুলে দেওয়ার চেষ্টা করছি, আশা করি এই বিষয়টা দেখে আপনারা বুঝতে পারবেন।
গাড়ি আপনার উবার জায়গায় যাচ্ছে মারামারি না এই কাম भैया बारह तो मैं बोल रहा हूँ